গাইজ কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শাকিব খানের তুফান সিনেমার নতুন গানটি ফেসে যাই গানটি ইতিমধ্যে রিলিজ হয়েছে। এই গানটি সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাই বলবেন যে গানটি কে কতবার দেখেছেন, এখন পর্যন্ত কারা কারা গানটি দেখেছেন এবং যারা দেখেননি তারা কখন দেখবেন, এবং যারা দেখেছেন তাদের কাছে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আমি গানটি গতকালকে যখন গানটি আপলোড করা হয়েছে বা তাদের চ্যানেল থেকে যখন গানটি আপলোড করেছে তখনই আমি গানটি দেখেছি, এবং এই গানটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। গানটি চমৎকার একটি গান, এবং হাবিব ওয়াহিদ বলে কথা। হাবিব ওয়াহিদ মানেই কিন্তু চমৎকার গান। হাবিব ওয়াহিদের সবগুলো গান কিন্তু আমার কাছে ভালো লাগে। তবে আমি বলবো হাবিব ওয়াহিদের যদি নাম করা 10টি গান থাকে, এই 10টি গানের ভেতরে ফেসে যায় গানটিও কিন্তু আছেন, এবং এই গানটিতে যেমন হাবিব ওয়াহিদ কণ্ঠ দিয়েছেন, চমৎকার কণ্ঠ দিয়েছেন, তারপরেও আমি বলবো যখন তার ক্যারিয়ার শুরু হয়েছিল তখন যেভাবে গানগুলো গাইতেন তেমন কিন্তু গাইতে পারেনি, যেটা আমার কাছে মনে হয়েছে কোথাও মানে কিছু একটা তার যে গ্যাপ ছিল, গানটি অতটা আমার কাছে মানে ভালো লাগেনি যতটা হাবিব ওয়াহিদের গান মানেই কিন্তু অসাধারণ গান হওয়ার কথা ছিল। হাবিব ওয়াহিদের গান মানেই কিন্তু অনেক কিছু আমরা আশা করেছি, সেইভাবে কিন্তু গানটি আসলে আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপরেও কিন্তু তার যে 10টা গান বাছাইকৃত 10টা গানের ভিতরে কিন্তু এই গানটি কিন্তু যাবে, এবং 20 বছরের পরেও কিন্তু এই গানটি মানুষ শুনবে। আমি বলে দিলাম, আপনারা নোট করে রাখতে পারেন, 20 বছর পরেও কিন্তু গানটি মানুষের মুখে মুখে থাকবে। চমৎকার একটি গান, চমৎকার লিরিক্স ছিল গানটিতে, এবং সুর থেকে শুরু করে সব কিছুই ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপরে যদি আমরা বলি যে শাকিব খান সম্পর্কে যদি বলি যে শাকিব খান এই গানটিতে কেমন অভিনয় করেছিল, শাকিব খান কেমন অভিনয় করে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। বিশেষ করে শাকিব ভক্তরা কিন্তু ভালো করেই জানে যে শাকিব খানের অভিনয় কেমন। শাকিব খান একটি ক্যারেক্টারের সাথে যখন যুক্ত হন তখন সেই ক্যারেক্টারটিকে নিজের ভেতরে তিনি লালন পালন করেন, নিজের ভেতর থেকে তিনি চেষ্টা করেন ফুটিয়ে তোলার জন্য। ঠিক এই গানটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই হয়নি, তিনি ভালো অভিনয় করেছেন এবং এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। আর নাবিলা সম্পর্কে যদি বলি যে গানটিতে তারা যেভাবে পারফরমেন্স করেছেন বা গানটিতে তারা যেভাবে কাজ করেছেন, গানটিতে তারা যেভাবে অভিনয়টি করেছেন, আমার কাছে মনে হয়েছে যে তারা এর আগেও কিন্তু জুটি বেঁধে অনেক কাজ করেছেন। যেহেতু এই গানটিই কিন্তু তাদের প্রথম গান, মানে শাকিব খান এবং নাবিলা জুটি হয়ে এটি ছিল তাদের প্রথম গান, এবং প্রথম গানেই কিন্তু তারা ছক্কা মেরেছে, যাকে বলা হয় ছক্কা মেরেছে মানে সাকসেসফুল। এখানে ভালো অভিনয় করেছিল, মানে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তাদের ভেতরে কোনো জড়তা কাজ করছিল, যে একজনের সাথে একজন নতুন যেহেতু কাজ করছে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তারা নতুন। আমার কাছে মনে হয়েছে তারা এর আগেও জুটি বেঁধে অনেক কাজ করেছে। যারা বলেছিল যে নাবিলাকে এই সিনেমাটিতে কেন রাখা হয়েছিল, নাবিলাকে আসলে পারবে শাকিব খানের সাথে অভিনয় করতে বা শাকিব খানের সাথে অভিনয় ফুটিয়ে তুলতে, তাদের উদ্দেশ্যে আপনারা দেখতে পারেন যে নাবিলা কতটা চমৎকার অভিনয় করেছিল। এই গানটিতে নাবিলা চমৎকার অভিনয় করেছিল আমার কাছে মনে হয়েছে। গানটি যারা দেখেননি তারা অবশ্যই গানটি দেখবেন, গানটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাবিলা শাকিব খানের সাথে কতটা চমৎকার, মানে ন্যাচারাল মনে হয়েছে আমার কাছে। যেই অভিনয় মনে হয়নি, এটা আমার কাছে একবারে ন্যাচারাল মনে হয়েছে। দুজন মানুষ মানে কতটা ন্যাচারালভাবে অভিনয় করতে পারে, কাজ করতে পারে, এই গানটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবশেষে এটাই বলবো, গানটি যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, এবং গানটি যারা দেখেছেন তারা কতবার দেখেছেন কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।